আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি জিএসএম সকল ভাই এবং বন্ধুরা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি জহিরুল ইসলাম জহির অনেকদিন যাবত এই মোবাইল সার্ভিসিং পেশায় নিয়োজিত আছি। এটা আমার রক্তের সাথে মিশে আছে। আমি এতদিন যে কাজগুলো করতাম সব কাজ আমি ফেসবুকে পোস্ট করতাম। সব কাজ না, মানে যখন সময় হইতো যে কাজগুলো একটু প্যারা পাইছি বা যেগুলো একটু ঝামেলা হয়েছে কাজ করতে, ওই কাজগুলোই ফেসবুকে পোস্ট করতাম। ওইখান থেকে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যে জিএসএম বন্ধুরা আছে, ওই কাজগুলো দেখার পরে আমাকে সবসময় ইনবক্সে মেসেজ করতো এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের হেল্প চাইতো। তো আমার যতটুকু সাধ্য ছিল আমি সবাইকে মোটামুটি হেল্প করতাম। তো সবাই বলতো, ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, বা আপনার ইউটিউব চ্যানেলে অনেকেই যারা জানতো না তারা বলতো যে ভাই আপনার ইউটিউব আইডির লিঙ্ক দেন। আসলে আমার কোনো ইউটিউব আইডি ছিল না তখন, তার জন্য আমি কাউকে ইউটিউব আইডির লিঙ্কও দিতে পারি নাই। দেখা গেল যে আমার যে বর্তমান যে স্টুডেন্টরা আছে, বর্তমান স্টুডেন্ট এবং আগে যারা কাজ শিখে গেছে প্রাক্তন যারা আছে, ওরা সহ সবসময় আমাকে রিকোয়েস্ট করতে, ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো আসলে সময়ের জন্য ইউটিউব চ্যানেলটা করে ওঠা হয় নাই। তো আজকে আমি আমার প্রাণপ্রিয় বন্ধু এবং ভাইদের সাথে, যারা আমার সাথে একদম ঘনিষ্ঠ জিএসএম সেকশনের মধ্যে আছে, তার মধ্যে যেমন রশেদ ভাই, ফখরুল ভাই, খুরশেদ ভাই, আমার প্রিয় আনোয়ার ভাই, রবিউল্লাহ রবি এবং রিপন ভাই, আরও অনেকেই যারা আমার সাথে একদম মানে এরপরে আরেকজনের কথা না বললেই না, যে আমাদের প্রাণপ্রিয় রকি শাহ ভাই। ওনাদের সাথে আলোচনা সাপেক্ষে এবং সবার সাথে আলোচনা করে সবাই উৎসাহ পাওয়ার পরে, বিশেষ করে রকি শাহ, রবিউল্লাহ রবি ভাই, আরও কয়েকজন আছে যারা, এবং আনোয়ার ভাই, নওশেদ ভাই, ওনারা আমাকে বেশি উৎসাহিত করছে যাতে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি, এবং তাদের কথা মতো আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি। আমি সবসময় চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কাজগুলো আমি করি, আমার জানা জ্ঞানগুলা, আমার জানা কাজগুলা বা আমার করা কাজগুলা যাতে আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি, এবং যে নতুন নতুন কাজগুলা বর্তমানে আপডেটের যুগ, এবং আপডেট যে নতুন নতুন কাজগুলো আসতেছে সবগুলো যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি, তার জন্যই আমি এই ইউটিউব চ্যানেলটা করি। আমার এই নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মোবাইল রিপেয়ার হসপিটাল। আশা করি আমার জিএসএম ভাই এবং যারা বন্ধু আছে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি আমার জানা বিষয়গুলা যেগুলো আমি ইউটিউবে শেয়ার করব বা যে ভিডিওগুলো ইউটিউবে দিব, যাতে আপনারা সবাই দেখতে পারেন, এবং যারা আগে থেকে আমার থেকে ভালো কাজ করেন এবং আমি যে কাজগুলা দেখাবো ভিডিওতে বা ইউটিউবে যেগুলো দিব, এগুলো যদি আগে থেকে কেউ জানেন তাহলে তো ভালো, এবং অনেকেই জানেন। আমি শুধু যারা নতুন আছে, যারা নতুন কাজ করতে গেলে সমস্যায় পড়ে যায়, তাদের জন্যই আমি মূলত এই ভিডিওগুলো বানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সবার সাথে থাকতে পারি একসাথে, যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারি, ভালো ভালো কাজ আপনাদের কাছে শেয়ার করতে পারি, যাতে আপনারা কিছু শিখতে পারেন, আপনারা কিছু দেখে বুঝতে পারেন। আজকে আমি এই প্রথম দিনে আমার ইউটিউব চ্যানেলের উদ্বোধনের দিনে আমি ছোট্ট একটা কাজ দিয়ে আমার ইউটিউব চ্যানেলটা শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ পরে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আজকে আমি একটা কাজ করে দেখাবো, সেটা হচ্ছে যে এটা হয়তোবা আর যারা অভিজ্ঞ এবং পুরাতন টেকনিশিয়ান হয়তোবা তারা কাজটা জানে, এবং যারা নতুন অনেকেই এই কাজটা সম্বন্ধে ধারণা নাই বা ওরা জানে না, তাদের জন্য আমি ভিডিওটা করেছি। সিম্ফনি L42 একটা নর্মাল সেট। এই সেটটার সমস্যা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত সেন্স করে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই যারা নতুন তারা হয়তো বা 1 থেকে 3 পর্যন্ত যখন সেন্স করে, অনেকেই দেখা যায় যে মনে করে যে এটা পাওয়ার আইসির সমস্যা, সিপিইউর সমস্যা, খুইলা সিপিইউতে হিট দেয়, দেওয়ার পরে সেটটা আর কাজ হয় না, তখন কাস্টমারকে বলে দেয় যে বাদ আপনার সিপিইউটা নষ্ট হয়ে গেছে,
হ্যাঁ, এরকম অনেক যখন আমরা কাজ করতেছি সচরাচর দেখতেছি এরকম হচ্ছে 1 থেকে 3% হইলেই স্টিল খুইলা দেখা গেছে যে মোবাইলটা খুলে স্টিলটা খোলার পরে আপনার দেখা গেছে যে সিপিইউটাতে হিট টিট দিয়ে দেখে হয় না, তারপরে কাস্টমারকে দিয়ে দেয় যে সেটটা কাজ হবে না। আসলে সেটটা একদম সিম্পল ট্রিক, এবং কাজটা করে দেওয়া যায় মাত্র 1 থেকে 2 মিনিটের মাধ্যমে। যদি এই কাজটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যেহেতু আমার চ্যানেলটা এখন নতুন, আমি চেষ্টা করব যে প্রত্যেক দিন বা একদিন পর পর আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এই মোবাইলটার সমস্যা হচ্ছে চালু হয় না। কাস্টমারের কথা মতে ব্যাটারিটা খুলছিল, সিম পাল্টানোর জন্য সিম পাল্টাইতে যেয়ে দেখে যে সেটটা আর চালু হচ্ছে না। তো আমরা সেক্ষেত্রে আগে চেক করব ব্যাটারিটাতে চার্জ আছে কিনা। সেক্ষেত্রে আমরা ডিসি ভোল্টের 20 এখানে 20 সিলেক্ট করলাম। করার পরে আমরা ব্যাটারি ভোল্টেজটা চেক আপ করবো। ব্যাটারি ভোল্টেজ 3.83 আছে, পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। বাটন মোবাইলের ক্ষেত্রে 3.60 উপরে গেলেই 3.60 না 3.50 উপরে গেলেই সেটা চালু হওয়ার কথা, কিন্তু তার চেয়ে বেশি আছে আমার ব্যাটারিটা চার্জ। তাহলে আমি এবার পাওয়ার সাপ্লাই দেখবো। পাওয়ার সাপ্লাই দেখবো, পাওয়ার সাপ্লাই কি দেখায়। মাইনাস লাগালাম, 1 থেকে 3 পর্যন্ত চেঞ্জ করলো। আমি ভিএসআই সহ ধরি, যেহেতু চাইনা সেট ভিএসআই এর প্রয়োজন নাই তারপরে ধরলাম, তাও একই অবস্থা, 1 থেকে 3 পর্যন্ত চেঞ্জ করলো। যদি আমি গ্রাউন্ডটা বডিতে লাগাই তাও একই অবস্থা, 1-3 চেঞ্জ করে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বন্ধুরা? প্রথমে আমরা CM2 কম্পিউটারের সাথে কানেক্ট করব। CM2 কানেক্ট করার পর CM2 SCR টুলটা ওপেন করব। যেহেতু এটা স্পেকট্রাম সিপিইউর সেট, আর মডেলটা জানার সিপিইউ নাম্বারটা জানা একদম সহজ। আপনি মোবাইলের মডেল লিখে ফ্ল্যাশ ফাইল যখন গুগলে সার্চ করবেন, তাইলে আপনার মোবাইলটার সিপিইউ নাম্বার কত একদম ইজিভাবে আপনি জানতে পারবেন। এটা আমার এটা 6531E। 6531 যেহেতু 6531E সিলেক্ট করার পর জাস্ট আমি ফরম্যাট করব। কোনো ফ্ল্যাশের প্রয়োজন নাই, কোনো ফ্ল্যাশ ফাইলের প্রয়োজন নাই, জাস্ট ফরম্যাট করব। লাগানোর পরে ফরম্যাটে ক্লিক করার পর আমি ইউএসবি কানেক্ট করব। ইউএসবি কানেক্ট করার জন্য আমার কাছে ইজি ওয়ে আছে, যেমন আমার বুট কি কোনো চাপ দিয়ে ধরতে হয় না, কারণ বুটেবল পুট আছে, যার কারণে বুট কি চাপ দিয়ে ধরতে হয় না, একদম ইজিতে কাজটা হয়ে যায়। আপনাদের যাদের বুটেবল পুট নাই তারা বুটেবল পুট নিয়ে নেবেন, তাহলে স্পেকট্রাম সিপিইউর যে সেটগুলো আছে এগুলোর ক্ষেত্রে ফ্ল্যাশ করতে গেলে একদম ইজি, বুট কি চাপ দিয়ে ধরতে হয় না। বন্ধুরা, আমার এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাথে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে আগে পৌঁছে যায়। আর যেহেতু আমার চ্যানেলটি নতুন, অবশ্যই চেষ্টা করব আমার প্রত্যেক দিন বা একদিন পর পর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।